जय कुंज बिहारी जय राधा जय सुंदर जय राधा माधव जय जय गोपी जय गोपी जन यशोदानंदन Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
प्रेमानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपबलायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदामह्यं ददाति स्वपदान्तिकं नित्यप्रायेषु भद्रेषु नित्यं हनुमत सेवया भगवतेरुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सकले जलात करे कृपा पूर्वक बोलुन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जय गौतमानंदे। हरि ओम तत्सत। हरे कृष्ण। सकल के सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইস্কন প্রধান কার্যালয়
চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন, আগামী কাল বিশেষ একটি তিথি। বিশেষ করে যারা রাধাকৃষ্ণকে পেতে চায়, কারা রাধাকৃষ্ণকে পেতে চান হাত তুলে? খুব সুন্দর। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তো আগামীকাল শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব এবং আজকে তার অধিবাস দিবস। আমরা সকলেই খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমরা শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের প্রদত্ত গৌরনিতাইয়ের সঙ্গ করার সেই মহতি সুযোগ পেয়েছি। এই মুহূর্তে আপনাদের সকলের সামনে সেই অতি পাবন গৌরনিতাই অবস্থান করছেন, যিনি গৌরনিতাই এবং বিগ্রহ গৌরনিতাই অভিন্ন। তো যাই হোক, এটা আমাদের সকলের বড় সৌভাগ্যের বিষয়। তো আজকে যেহেতু নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথির পূর্বদিন, তো নিতাইয়ের কিছু কথা আমরা আলোচনা করব। তার পূর্বে সবার চরণে আমি আমার অপরাধ ক্ষমা ভিক্ষা চাইছি, কারণ গতদিন নিতাইয়ের আবির্ভাব তিথি হয়তো আড়ম্বর সহকারে পালিত হতো, আমার কারণেই হয়তো হচ্ছে না। এই জন্য আমি আপনাদের সবার চরণে ক্ষমা চাইছি। তো যাই হোক, আমরা নিত্যানন্দ প্রভুর সম্পর্কে যতটুকু জানি, আপনারা সকলে জানেন, ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায়ের চরণ দুইখানি। যদি আমরা গৌরকে পেতে চাই, এই কলিযুগে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যদি আমরা গৌরকে পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? নিতায়ের চরণ ধরে থাকতে হবে। একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্বল। তো আমাদের ভক্তি জীবনে উন্নতি হওয়ার পিছনে অনেক বড় একটা ভূমিকা রয়েছে শ্রীমান নিত্যানন্দ প্রভুর। উনি হচ্ছেন আদি গুরু এবং এই যে নামহট্টের উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা আচার্য। তো তিনি প্রতিষ্ঠা করেছেন এই নামহট্টকে এবং নামের হাট বসিয়েছেন নদিয়ার গদরুম নামক যে দ্বীপ, তার সাথে আজকে আরেকটি বিশেষ তিথি। আপনারা সকলেই অবগত আছেন, আজকে বরাহ দ্বাদশী। বরাহদেবের আবির্ভাব তিথি ছিল কাল। তো সেই বরাহ দ্বাদশী উপলক্ষে আজকে ভক্তরা বরাহদেবের চরণে পুষ্প দান করেন। এই বরাহদেব ভগবানের এক প্রকাশ। ব্রহ্মাজির বাঁদিকের নাসারন্ধ্র থেকে হাঁচির সাথে, যেমন আমাদের নাক দিয়ে জল পড়া, হাঁচি কাশি অনেক সময় যখন হয়, তখন হাঁচলে নাকের ভেতর থেকে কিছু সর্দির ছিটা দূরে গিয়ে পড়ে, একদম ছোট ছোট কণার মতো। তো যখন হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষ এই গোটা পৃথিবীর বুকে অত্যাচার করে সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার করেছিলেন এবং এই পৃথিবীকে তার কক্ষপথ থেকে বিচ্যুত করে কারণ সমুদ্রে শায়িত করে ডুবিয়ে রেখেছিলেন, তখন কি হয়েছিল না, সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মাজির কাছে গিয়ে প্রার্থনা করেন। আর ব্রহ্মাজি তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং বিষ্ণু তখন ব্রহ্মাজির বাঁ দিকের নাসারন্ধ্র থেকে, ফোনটা একটু অন্য জায়গায় গিয়ে করেন, ব্রহ্মাজি তখন হাঁচি দেন এবং হাঁচি দিলে ব্রহ্মাজির বাঁ দিকের নাসারন্ধ্র থেকে, বাঁ দিকের নাকের ছিদ্র থেকে ভগবান একটি শূকরের রূপ ধারণ করেন। শূকর সবাই চেনেন, শূকরের রূপ ধারণ করেন এবং খুব ছোট্ট, মাটিতে পড়ার পরে এদিক ওদিক ঘোরাঘুরি করতে 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 সেটা অটোমেটিক্যালি বড় হতে থাকে। বড় হতে 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 একসময় বিশাল প্রকাণ্ড একটা আকার ধারণ করেন শূকরের রূপ। এবং তারপরে তিনি হিরণ্যাক্ষকে যুদ্ধে আহ্বান করেন
এবং হিরণ্যাক্ষকে যুদ্ধ করে পরাজিত করেন, তার পেট বিদীর্ণ করেন, তার নাকের ডগে শিং দিয়ে তার হিরণ্যাক্ষের পেট বিদীর্ণ করেন এবং তাকে হত্যা করার পর পৃথিবীকে কারণ সমুদ্র থেকে তুলে নিয়ে এসে আবার তিনি তখন নিজের কক্ষপথে স্থাপন করেন এবং এইভাবে তিনি সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে রক্ষা করেছিলেন। তো আজকে এই ছিল বরাহ দেবের আবির্ভাব তিথি, দ্বাদশী তিথি। এবং বরাহদেব এই যুদ্ধ করার সময় একবার তার পা রেখেছিলেন এই পৃথিবীতে। কি রেখেছিলেন? তার ডান পা রেখেছিলেন এই পৃথিবীতে। কোথায় রেখেছিলেন? নবদ্বীপ ধামে। নবদ্বীপের যে 9টি দ্বীপ রয়েছে আপনারা জানেন, যারা পরিক্রমা করেন সেই পরিক্রমার মধ্যে জানেন নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে একটি দ্বীপের নাম হচ্ছে কোলদ্বীপ। এই কোলদ্বীপ, কোলদ্বীপ, কোল কথার অর্থ হচ্ছে বরাহ। ঠিক আছে, তো এই কোলদ্বীপ হিসাবে তিনি তখন কি করেছিলেন? পা রেখেছিলেন এই নবদ্বীপের এই দ্বীপে, তাই সেই দ্বীপের নাম তখন থেকে হয় কোলদ্বীপ। বুঝতে পেরেছেন? তো এখন আমরা আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর একান্ত শক্তি শ্রীমন নিত্যানন্দ প্রভু, যিনি এই জগতে এসেছিলেন জগৎবাসীকে কৃপা করার জন্য। আমরা চৈতন্য ভাগবত থেকে কিছু লীলা কথা পড়ব। যে লীলা আজকের দিনে হয়েছিল সেই লীলা পড়ব। দুঃখিত, কালকে যেহেতু সেইভাবে কোথাও অনুষ্ঠান হচ্ছে না, কাল থেকে মাধ্যমিক পরীক্ষা, তো যে যার গৃহে থেকে চেষ্টা করবেন গৌরনীতার চরণে পুষ্প দিয়ে আমার অন্তত ক্ষমা চাইতে, যাতে আগামী দিনে এই ভুল আমার আর না হয়। এবং সবাই মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে আপনারা সকলে খুব সুন্দর করে প্রচার করতে পারেন। পতিত পাবন গৌরনীতাই কি, শিল প্রভুপাদ কি, চৈতন্য ভাগবত কি, বৃন্দাবন দাস ঠাকুর কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দে। তো আমরা আজকের দিনের ঘটনা কিছুটা অধ্যয়ন করার চেষ্টা করব। জয় জয় সর্বপ্রাণ বিশ্বম্ভর, জয় জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। জয় জয়, একটু আস্তে কথা বলুন না, হরি বল। প্রাণ বিশ্বম্ভর, জয় জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। জয় জয় অদ্বৈত আদি ভক্তের অধীন, ভক্তিদান দেহ প্রভু উদ্ধারিয় দিন। ব্যাস পুজোর অধিবাস কীর্তন। শ্রীমন নিত্যানন্দ প্রভুকে খুঁজে পাওয়া গেছে। নিতাই 12 বছরে গৃহত্যাগ করেছিলেন। তার মায়ের নাম ছিল পদ্মাবতী দেবী এবং পিতার নাম ছিল হরাই ওঝা। তিনি মাত্র 12 বছর বয়সে গৃহত্যাগ করে গোটা পৃথিবী প্রায় ভ্রমণ করেছিলেন এবং গোটা পৃথিবী ভ্রমণ করে আসার পরে যতক্ষণ না তিনি মহাপ্রভুর নির্দেশ পেয়েছেন ততক্ষণ তিনি প্রচার করেননি। যখন মহাপ্রভু নির্দেশ করেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরি দাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তখন নিত্যানন্দ প্রভু প্রচার করেছেন। এখন নিতাই নবদ্বীপে এসে পৌঁছেছেন রাঘব ভবনে। মহাপ্রভু বুঝতে পেরেছেন তিনি অন্তর্যামী, যে আমার সেই মূল শক্তি নবদ্বীপে এসে পৌঁছেছে, কিন্তু তাকে কেউ খুঁজে পাচ্ছি না। চতুর্দিকে লোক পাঠিয়েছেন, খুঁজে পাওয়া যায়নি। আমাদের ইউটিউবে একটা ক্লাস আছে গৌরনীতার মিলন বলে, সার্কাস ময়দানে হয়েছিল ক্লাসটা থেকে 2 বছর আগে। তো গৌরনীতার মিলন হয়েছিল এবং একে অপরকে দর্শন মাত্র তারা মূর্ছিত হয়েছিলেন, ধুলোতে ওলট পালট করেছিলেন এবং প্রেমের আদান প্রদান করেছিলেন। নিতাইকে তো খুঁজে পাওয়া গেল, এখন নিতাইকে তো একটা পদ দিতে হবে, নিতাইকে তো একটা কিছু সেবা দিতে হবে। এখন সেবা দেওয়ার পূর্বে, যেমন মন্দিরে কোনো কিছু দেবদেবী বা ভগবানকে বসানোর পূর্বে সেই মন্দিরকে শুদ্ধিকরণ করা হয়, সেই মন্দিরকে অভিষেক করানো হয়, সেরকম নিতাইকে স্বয়ং মহাপ্রভু
অভিষেক করানোর জন্য প্ল্যান করেছেন। থাক, রেখে দাও, কারেন্ট গেলে তো কি হচ্ছে, চালু কর, রেখে হাঁটা। গাড়িতে আমার বক্সটা আছে আছে মনে হচ্ছে নাই, দেখে আয়, থাকলে নিয়ে আয়, না থাকলে আর কি করে যাবে। এখন স্টপ করেছিস, এসে গেছে। স্টপ করা আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো স্বয়ং মহাপ্রভু আজকের লীলা যদিও একটু বড়, সকলে প্রসাদ পেয়েছেন তো? খিদা লাগেনি তো? এখন 1 ঘন্টা সময় দেয়া যাবে তো? কখন কেটে যাবে বুঝতে পারবেন না। নিতাইয়ের এই কথা যদি কেউ মন দিয়ে শোনে, শেষে মহাপ্রভু বৃন্দাবন দাস ঠাকুরের মাধ্যমে বলবেন আমরা কি লাভবান হতে পারি। ঠিক আছে। হেনমতে নিত্যানন্দ সঙ্গে কুতহলে, কৃষ্ণ কথা রসে সবে হইয়া বিহলে, সবে মহাভাগবত পরম উদার, কৃষ্ণ রসে মত্ত সবে করেন হুঙ্কার। হাসে প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি, বহে আনন্দ ধারা সবাকার আঁখি, দেখিয়া আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু করিল উত্তর। আপনারা সকলেই জানেন কম বেশি, নিতাই একটু আড় খেপা টাইপের লোক। ঠিক আছে, ওর কখন যে কি করে, কখন যে কি বলে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো বলবে আপনি, কখনো বলবে তুই, কখনো বলবে তুমি, কখনো কাপড় পরে থাকবে, আবার কখনো কখনো কাপড় খুলেও যায়। এটা কেউ খারাপ ভাবে নেবেন না, সকলের চরণে জোড়হাত করে অনুরোধ করছি, খারাপ ভাবে ভাববেন না। কারণ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভাবে এমনই ভাবিতেছিলেন যে তিনি দেহত্ব বুদ্ধির মধ্যে ছিলেন না। আমরা ভক্তি জীবনে এসে যখন এই দেহত্ব বুদ্ধির ঊর্ধ্বে যেতে পারবো, তখনই কেবলমাত্র আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। না হলে পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ন। আমরা দেহকে নিয়ে বেশি ভাবি, তাই না? একটু মুখে যদি কালো স্পট এসে যায়, কত মলম মাখানোর চিন্তা করি। একটু শরীর খারাপ হলে অনেক শরীরকে নিয়ে চিন্তা করি। শ্রীশ্রীমৎ জয়পাতাকা গোস্বামী গুরু মহারাজ, যিনি আমাদের শ্রদ্ধেয় গুরু মহারাজ, ওনাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। উনি দেহত্ব বুদ্ধির ঊর্ধ্বে, দেহ নিয়ে ভাবেন না। শাস্ত্রে বলছে ভ্রমিতে ভ্রমিতে কবে এই দেহের পতন হবে। কবে? সেদিন হবে যেদিন আমি ঘুরতে ঘুরতে গৌরনীতার কথা বলতে বলতে এই দেহের বিনাশ হবে, শেষ হবে। কবে হবে বলো? সেই দিন আমার, তাই না? তো সেই জন্য মহাপ্রভু আছেন এবং সমস্ত পারিষদ বর্গ রয়েছেন। নিতাই একবার ডাঙায় তাকাচ্ছে, একবার বাঁয়ে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে, কখনো মুচকি মুচকি হাসছে, কখনো একে গিয়ে একবার এরম করে উঠকে দিচ্ছে, কিরে হাসবি না? একে দাঁড়িয়েছে, একটু চিমটি কেটে দিচ্ছে, কিরে তুই কিছু বললি না? সবাই নিতাইয়ের এই কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার এরম করছে। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রতি কিছু বললেন। তিনি বললেন কি, শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পুজো তোমার হবে কোন ঠাই, কালী হইবে পর্ণমসি ব্যাসের পূজন, আপনে বুঝিয়া বলো যারে লয় এমন। মহাপ্রভু প্রশ্ন করলো, আরে গোসাই ঠাকুর, কারণ নিত্যানন্দ প্রভু 12 বছরে সন্ন্যাস নিয়েছেন, 12 বছরে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন, বুঝেছেন তো? তাকে জিজ্ঞেস করছে যে তোমাকে যে আমি এখানে নিয়ে আসলাম, তো তোমার ব্যাস পুজো, তোমার ব্যাস পুজো, তোমার অভিষেক কোথায় কি হবে, তুমি কি কিছু স্থির করেছো? জিজ্ঞেস করেছে যে কোথায় হবে বলো, বা কার কাছে তুমি করবে বলো, কার বাড়িতে করবে বলো, কোন জায়গায় করবে বলো, কারণ তোমার তো এখানে চেনা জানা কেউ নেই। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরি আনিলেন শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভুর মনের ভাব নিতাই বুঝতে পারলেন। বুঝতে পেরে সামনেই দাঁড়িয়েছিল শ্রীবাস পণ্ডিত, খপ করে হাতটা ধরেছে, দেন আরে ভাই হাতটা ধরে টানতে টানতে নিয়ে এসছে, যে এর কাছে হবে। এর কাছে মানে কার বাড়িতে? শ্রীবাস ঠাকুরের বাড়িতে আমার ব্যাস পুজো হবে। ঠিক আছে। হাসি বলে নিত্যানন্দ শোনো বিশ্বম্ভর, ব্যাস পুজো এই মোর বামনার ঘর। হাসতে হাসতে বলে, এই যে বামনা মানে এই যে গেঁড়া, শ্রীবাস ঠাকুর সাইজ একটু ছোট ছিল, ঠিক আছে, তাকে দেখিয়ে বলছে এই বামনার ঘরে আমার ব্যাস পুজো হবে।
আর অন্য কোথাও হবে না। শ্রীবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর, বড় ভালো লাগিল যে তোমারও উপর। পণ্ডিত বলেন প্রভু কিছু নাহি ভার, তোমার প্রসাদে সর্ব ঘরেই আমার। এখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল যে শ্রীবাস আর নিতাই তোমার ঘর চয়েস করেছে, এবার তুমি সামলাও। একটা অনুষ্ঠান করতে গেলে খরচা তো আছে, এক্ষুনি যদি বলে দিই যে ধুম করে কালকেই হবে, বলেন সবারই বুকটা কাঁপবে। প্রভু বাজার, মুদিখানা, প্যান্ডেল, হ্যাঁ বাসন, কত কি আছে, কি করে কি জোগাড় করবো প্রভু, এ তো মহা সর্বনাশ। শ্রীবাস ঠাকুর শুদ্ধ ভক্তিযোগে ছিলেন, আমরা শুদ্ধ ভক্তিযোগ করার যদি প্রচেষ্টা করি, শ্রীবাস ঠাকুরের মতো মানসিকতা আমাদের হওয়া দরকার। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে বললেন নো প্রবলেম, কিচ্ছু অসুবিধা নাই। বস্ত্র মুগধ যজ্ঞ সূত্র ঘৃত গুয়া পান, বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। আমার বাড়িতে মোটামুটি কাপড়, যজ্ঞ সূত্র মানে হচ্ছে পৈতা, ঘৃত মানে ঘি, এবং পান বা অন্যান্য যে নৈবেদ্যের উপকরণ সেইগুলো কিন্তু অলরেডি সব কিছুই রাখা রয়েছে, কোনো কিছুর অসুবিধা নেই। বস্ত্রমুখ যজ্ঞ সূত্র ঘৃত গুয়া পান, বিধিযোগ্য যত সব সহ্য বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালী মহাভাগ্য ব্যাস পূজন দেখিব। কেবলমাত্র আমার বাড়িতে একটা জিনিসের অভাব, কি? পদ্ধতি পুষ্প। পদ্ধতি পুস্তক মানে সব জিনিসের একটা নিয়ম কানুন আছে, ব্যাস পুজোর একটা নিয়ম কানুন আছে, তো সেই নিয়মের বইটা নাই, ঠিক আছে আমি ওটা নিয়ে চলে আসবো, বাদ বাকি সবই আছে ঘর। তো সেই জন্য তিনি বলছেন প্রীতি হইলা মহাপ্রভু শ্রীবাসের বলে, হরিধ্বনি ধ্বনি করে বৈষ্ণব সকলে। শ্রীবাস পণ্ডিতের এই কথা শুনে, একটু পেছিয়ে বসুন প্রভু, একটু পেছিয়ে, রেকর্ডিং হচ্ছে, পেছিয়ে বসুন। তো শ্রীবাস পণ্ডিতের বাড়িতে এরকম পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে তিনি কি বললেন, বাকি সমস্ত ভক্তগণ যখন বললেন কোনো অসুবিধা নাই, কালকে নিত্যানন্দ প্রভুর অভিষেক হবে, সবাই তখন বলে উঠলো হরি গো। তো সেই কথা শোনার পর সবাই বলছেন, বিশ্বম্ভর বলে শুনো শ্রীপাদ গোসাই, শুভ করো সবে পণ্ডিতের ঘরে যাই। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে, সেই ক্ষণে আজ্ঞা লই করিলা গমনে। সর্বজ্ঞনে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেরি যেন বকুল কিঙ্কর। সবাই এত আনন্দিত হলেন নিত্যানন্দ প্রভুর এই অভিষেক হবে বলে, সবাই তখন গৌর আর নিতাই দুজনকে কি করলেন, মাঝখানে রাখলেন, আর রেখে সবাই হরিধ্বনি করতে করতে, প্রেমধ্বনি করতে করতে গোল করে পরিক্রমা করতে লাগলেন। কিরকম পরিক্রমা? প্রবিষ্ট হইল মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আপ্তগণ বিনা আর যাইতে না পায়। শ্রীবাস অঙ্গনে যখনই মহাপ্রভু এই লীলা করতেন, তখনই তিনি কি করতেন, দরজা বন্ধ করে দিতেন। কারণ তখন সকলের জন্য এটা দেখার বিষয়বস্তু ছিল না। তৎকালীন যুগে কেবলমাত্র এই সমস্ত কথা, এই সমস্ত লীলা আলোচনা হতো কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবদের কাছে এবং ব্রাহ্মণদের কাছে। তখন বেদ পাঠ, গীতা পাঠ, অন্যান্য পাঠ ছোট জাতেদের কাছে হতো না। শ্রীমান মহাপ্রভু আসলেন, আর এসে তিনি কলিযুগের জুরাবস্থা দর্শন করে তিনি ঘোষণা করলেন, কিবা ব্যাপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এমার্জেন্সি পিরিয়ডে মানুষকে উদ্ধার করার জন্য মহাপ্রভু ঘোষণা করলেন যে এখন আর কেবলমাত্র ব্রাহ্মণ দিয়ে জগৎকে উদ্ধার করা যাবে না। ঠিক আছে, এমন কিছু কিছু পজিশন হয়, দেখবেন দেখা গেল হঠাৎ করে হয়তো এই গ্রামেতে হিন্দু মুসলিমে যুদ্ধ বেঁধে গেল, আমি উদাহরণস্বরূপ বলছি। তো এটা গোঘাট থানার আন্ডারে, গোঘাট থেকে কন্ট্রোল করা হয় এই গ্রামকে, থানা থেকে কন্ট্রোল করে। এখন এই গ্রামে হঠাৎ করে ঝামেলা ঝাঁটি অশান্তি ইত্যাদি মারপিট দাঙ্গাদাঙ্গি চললে থানা থেকে কি করবে, স্পেশাল পুলিশ ক্যাম্প দিয়ে দেবে, যে গ্রামে ঢোকার মুখে বেরোনোর মুখে
পরিস্থিতি বুঝলে গ্রামের মাঝে, তাই না, পুলিশ ক্যাম্প দিয়ে দেবে। যদিও পুলিশ থানা কতগুলো জায়গাকে নিয়ে তৈরি হয়, কিন্তু পরিস্থিতি বুঝে সরকার চিন্তা করবে এরকম। সেরকম মহাপ্রভু চিন্তা করলেন এই কলিযুগের সমস্ত মানুষকে উদ্ধার করতে গেলে কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণব লিমিটেড হলে হবে না। তিনি বলছেন, একলা মালি আমি কাহা কাহা যাব, একলা কাহা ফল পেরে বিলাম। আমি একা মালি কত ফল পারবো আর কত বিলাবো, তার থেকে যদি মালি আরো বেশি হয় খুব ভালো হয়। সেই জন্য তিনি বলছেন, দরজা বন্ধ করে দিলেন। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তন ধ্বনি বাহ্য গেল দূর। ব্যাস পূজা অধিবাস উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেরি যায় গায় ভক্তগণ। চিরদিবসের প্রেমে চৈতন্য নিতাই, দোহা দোহা ধ্যান করি নাচে এক ঠাঁই। আর যখন সকল ভক্তরা মিলে হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন, গৌর আর নিতাই যেভাবে দেখছেন মূর্তিতে দাঁড়িয়ে রয়েছে দুই হাত তুলে, এইভাবে গৌর আর নিতাই দুই হাত তুলে মহামন্ত্রর তালে তালে হেলে দুলে নেচে নেচে কীর্তন আরম্ভ করলেন। আর গৌর নিতাইয়ের সেই অপ্রাকৃত কীর্তন এবং নৃত্য যে সমস্ত ভক্তরা দর্শন করলেন, দর্শন করা মাত্র তাদের হৃদয় পবিত্র হলো। হুঙ্কার করয়ে কেহ, কেহ বা গর্জন, কেহ বা মূর্ছা যায়, কেহ করয়ে ক্রন্দন। কেউ হুঙ্কার করে, নাচতে নাচতে কেউ হুঙ্কার করে, কেউ গর্জন করে, চিৎকার করে, আবার কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাব। কৃষ্ণ প্রেমের এক অষ্টসাত্ত্বিক ভাব, যেটা লোক দেখানো নয়। কলিযুগে কি হয়, লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। কলিযুগে কপালে তিলক, গলায় মালা, মাথায় টিকি ইত্যাদি টেনে মানুষকে লোক ঠকানোর ব্যবসা করা হয়। কেউ না বুঝলেও হৃদয়ের মধ্যে রয়েছেন পরমেশ্বর ভগবান, তিনি আপনার চুরি ধরে ফেলেন, তুমি যতই লোক দেখানো গোড়া ভজা করো না কেন। কম্পসেদ পুলকাস্ত্র আনন্দ মূর্ছা যত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত। সানুভাবা আনন্দে নাচে প্রভু দুইজন, ক্ষণে কোলাকুলি করি করয়ে ক্রন্দন। কিরকম নাচছে, দুজনে নৃত্য করতে করতে। আমরা অনেক সময় হরিনামের সঙ্গে নৃত্য করি, কিন্তু আমাদের নৃত্য আর গৌর নিতাইয়ের নৃত্যের মধ্যে কত পার্থক্য। একে অপরকে নৃত্য করতে করতে কখনো জড়িয়ে ধরছে, কখনো জড়িয়ে ধরতে ধরতে কান্না করছে। আর আমাদের যদি একটু করতে করতে কান্না আসে, জিজ্ঞেস কিরে বইয়ের সময় ঝগড়া করেছিস, বুঝেছেন? তো সেই অপ্রাকৃত স্তরে কেউ যদি অধিষ্ঠিত হয়, সঙ্গে সঙ্গে তার এরূপ অবস্থা হয়। আর কি করে, দোহার চরণ দোহে ধরিবারে চায়, পরম চতুর দোহে কেহ নাহি পায়, পরম আনন্দে দোহে কেহ গড়াগড়ি যায়, আপন না জানে দোহা আপন লীলায়। নাচতে নাচতে কখনো গৌর নিতাইয়ের চরণ ধরতে যাচ্ছে, আবার কখন নিতাই গৌরের চরণ ধরতে যাচ্ছে, কিন্তু কেউ কারুর পা ধরতে দিচ্ছে না। বলে না, পা ধরতে দেবো না। পা ধরতে গিয়ে কি হচ্ছে, হাঁটু গেড়ে পড়ে যাচ্ছে। নাই বাদিনী পা ধরতে, তোর চরণ ধুলি তো গায়ে মাখতে পারছি বলে একে অপরের চরণ ধুলি গায়ে মাখছে। বাহ্য দূর হইল বসন না হৃদয়, ধরয়ে বৈষ্ণবগণ ধরয়ে না যায়। চিন্তা করেন, এই করতে করতে পা ধরাধরি লুটোপুটি খেতে খেতে শরীরের কাপড় খুলে চলে গেছে, বুঝেছেন? বসন খুলে চলে গেছে, শরীরে আর কাপড় নেই। নিতাই প্রায় উলঙ্গ হয়ে গেছে, গায়ে কোনো বস্ত্র নেই। যে ধরে ত্রিভুবন কে ধরিবে তারে, মহামন্ত্র দুই প্রভু কীর্তন বিহারে। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিজের শিরে ধারণ করে রয়েছে, তার নাচ বা তাকে কি কেউ আটকে রাখতে পারে বলেন? যার মাথার ফনার ডগায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মাত্র সামান্য একটা পোস্তদানার মতো ধরা আছে, সে নৃত্য করছে, তাকে ধরে রাখবে, তাকে আটকাবে, তাকে স্তব্ধ করবে, এরম ক্ষমতা কার আছে জগতে? বলি বলো ডাকি ডাকে গৌর সুন্দর, বলো বলো ডাকি ডাকে শ্রী গৌর সুন্দর, সিঞ্চিত আনন্দ জল সর্বকলে বর,
চিরদিনে নিত্যানন্দ পাই অভিলাষে, বাহ্য নাই আনন্দ সাগর জলে ভাসে। বিশ্বম্ভর নৃত্য করে অতি মনোহর, নিজ শির লাগে গিয়া চরণ উপর। এদিকের ঘটনা কি না, মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুর মুখ থেকে বা অন্যান্য ভক্তদের মুখ থেকে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, মহাপ্রভু দুই হাত তুলে চোখ বন্ধ করে সেই কথা বারবার শ্রবণ করার জন্য বলছে, বলো বলো, তোমরা চিৎকার করে বলো, আমি শুনতে চাই ভগবানের সেই নাম। এই নাম চিৎকার করতে করতে তিনি ক্রন্দন করছেন, এমন ক্রন্দন করছেন যে চতুর্দিকের লোকজন, তিনি নৃত্য করছে, ক্রন্দন করছেন আর পাই পাই করে ঘুরছেন। এমন ঘুরছেন যে দেখবেন হাতে একটা জলের পাইপ নিয়ে যদি আপনি চতুর্দিকে লোক থাকলে এরম করে দিয়ে দেন, গাগুলো ভিজে যায়। মহাপ্রভুর কান্নায়, মহাপ্রভুর চোখের জলে সমগ্র আশেপাশে উপস্থিত সকলের শরীর ভিজে গেল। এখন বিশ্বম্ভর নৃত্য করে অতি মনোহর, নিজ শির লাগি গিয়া চরণের উপর। কিরকম নাচছে, নাচের তাল কিরকম চিন্তা করেন। এ ব্রেক ড্যান্স নয়, বল ড্যান্স নয়, অন্যান্য কোনো ড্যান্স নয়, এ উদ্দণ্ড নৃত্য। এ কিরকম নৃত্য, নাম নিজের পা নিজের মাথায় লেগে যাচ্ছে। কি একটু চেষ্টা করো দিন। হ্যাঁ আচ্ছা, কীর্তনের সময় একটু দেখাবেন, খুব ভালো। টলমল ভূমি নিত্যানন্দ পদতলে, ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে। নিতাই এরকম করে নাচছে, নিতাই এরকম করে রাখছে, নিচের পা নিচে তুলে নিজের মাথায় ঠেকাচ্ছে, চিন্তা করেন। আর যখন পা নামিয়ে মাটিতে ধরাস করে রাখছে, চতুর্দিকের মানুষ মনে করছে যেন চতুর্দিকে ভূমিকম্প হচ্ছে। সবাই এদিক ওদিক তাকাচ্ছে আর জিজ্ঞেস করছে এ কি ভূমিকম্প হচ্ছে। এই মতো আনন্দে নাচেন দুই নাথ, সে উল্লাস কারিবার শক্তি আছে কাত। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে উঠে খট্টার উপর। মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মদন মদন বলি ঘন ঘন ডাকে। মদ মানে মদের বোতল নয়, ভাববেন না যে মদ মানে এক্ষুনি মদুরোর বিখ্যাত মদ নিয়ে এসে হাজির করতে বলেছেন, ঠিক আছে। তো বিষয় হচ্ছে কি, তিনি মত্ত হচ্ছেন, তিনি কৃষ্ণ নামে পাগল হয়ে যে মত্ত হচ্ছেন, এবং মত্ত হওয়ার ফলে তিনি বারবার বলছেন বলরামের ডাকে, বলরামের ভাব গ্রহণ করে যে দয়া করে তোমরা সেই নাম কীর্তন করো। নিত্যানন্দ প্রতি বলে শ্রী গৌর সুন্দর, ঝাঁট দেহ মরে হলো মুসল সত্তর। এখন গৌরাঙ্গ মহাপ্রভু, এই কথা আসতে বলতে হবে কিন্তু, আপনাদের দুজনকেই বলছি, একদম মুখ বন্ধ, শুধু আপনারা শুনছেন না, মোবাইলে দেখছেন, রেকর্ডিং হচ্ছে, আশেপাশে তিন হইল মুসল সত্তর। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ ভাব নিয়েছেন, নিয়ে সঙ্গে সঙ্গে বলছেন আমাকে কি দাও, আমাকে মুসল দাও। মুসল, মুসল মানে হচ্ছে লাঙ্গল। বলরামের এ কি লাঙ্গল। তিনি নিত্যানন্দ প্রভুর ভাব নিয়েছেন, কৃষ্ণ সবার ভাব যেতে পারেন, তাই না। তিনি মহাপ্রভু কি করেছেন, নিতাইয়ের ভাব নিয়েছেন, বলরামের ভাব নিয়েছেন, বিষ্ণু খট্টার উপর উঠেছেন। বিষ্ণু খট্টার উপর উঠে তিনি বলছেন আমাকে দাও, মুসল দাও। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা কর পাতি লইল গৌরচন্দ্র। করে কি করে করো দেখে কেহ আর কিছু না দেখে, কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে। এখন নিতাইয়ের হাতে কিন্তু কিছু নেই, কিন্তু মহাপ্রভু যেহেতু চেয়েছে আমাকে মুসল দাও, তাই মাইন করলেন। অনেক সময় নাটক বা যাত্রাতে রিহার্সাল যখন চলে দেখেছেন, বন্দুকে করে গুলি মারা হলে একটা হাতে ডিজাইন করে করে ঢাই করে গুলি করলাম, কিন্তু হাতে বন্দুক নেই। সেরাম নিত্যানন্দ কি করলেন, মুসল দেওয়ার ছল করে হাতটাকে লাঙ্গলের মতো তুললেন, আর মহাপ্রভু তার হাত থেকে মুসল নিলেন। বলে এই দৃশ্য কেউ চোখে দেখলো যে সত্যি মহাপ্রভুর হাতে নিতাই মুসল দিল, আবার কেউ যার ভাগ্যে নাই সে দেখতে পেল। অদ্যপি লীলা করেন শ্রী গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আজও প্রত্যহ সর্বত্র লীলা করেন, কিন্তু ভাগ্যবান ব্যক্তি সেই লীলা দর্শন করতে পারেন। ভাগ্য থাকা দরকার, কারণ ভগবান অল্প ভাগ্যে তার চাকর করে না। অল্প ভাগ্যে তাকে টাকা দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, সুন্দরী নারী দেবে, সব দেবে, এভরিথিং, কিন্তু তাকে নিজের দাসত্বে স্বীকার করবে না। কারণ শাস্ত্রে বলে অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান,
তাই না? অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে মুক্তি পরে ভুক্তি, পরে হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। বুঝতে পেরেছেন? অতএব অল্প করে ভক্তদের ভাবলে চলবে না। অল্প করি না ভাবিও দাসানা নাম। বাবা এদের কাজকর্ম নাই, দুলেবাগদির বাচ্চা আজকে ইস্কনে দীক্ষা পেয়েছে, নিজেদের পণ্ডিত ভাবছে। যদি এই চিন্তা কেউ মনে করেন, তো সে যদি ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তি হন, তার নরকের থেকেও কঠিন জায়গায় স্থান। কেন না? শাস্ত্র বলছে, এটা শাস্ত্র কথা। অল্প করি না ভাবিও দাসানো নাম, সে মুচি হতে পারে। শাস্ত্রে বলে মুচি হয়ে সূচি হয় যে কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যিনি কৃষ্ণ ত্যাজে। সেই জন্য এখানে তিনি বললেন, যারে যারে কৃপা করে সেই ঠাকুর সে জানে, দেখিলেও শক্তি নাহি কহিতে কথনে। এখন যারা এই সিনটা দেখেছে, তাদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না, একদম চুপ। এবার নিগুড় কথা কেহ মাত্র জানে, নিত্যানন্দ ব্যক্ত সেই সর্বজন স্থানে। নিত্যানন্দ স্থানে হলো মুসল লইয়া, বারুণী বারুণী প্রভু ডাকে মত্ত হইয়া। কারো বুদ্ধি নাই স্ফুরে, না বুঝো উপায়, অন্ন হন্য সবার বদন থেকে চায়। এখন এরপরে বারুণী বারুণী বলছেন, কেউ বুঝে না আরে বারুণী কি। এ ওর মুখের দিকে তাকায়, আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়, দিয়ে জিজ্ঞেস করছে কি ব্যাপার, কাকে ডাকছে, কি বলছে, কি ব্যাপার বলে দিই, কেউ তো বুঝে উঠতে পারছি না। যুগতি করে সব মনেতে ভাবিয়া, ঘট বরি জল সব দিল লইয়া। সর্বগণে দেয় জল প্রভু করে পান, সত্য যেন কদম বিয়ে পিনে পিয়ে হেন জ্ঞান। বারুণী কথার অর্থ হচ্ছে মদিরা, বুঝেছেন? এক ধরনের নেশার বস্তু। ভগবান চাইছেন, চাইতে পারেন, কিন্তু তা বলে আপনি তার দেখা দেখি চাইবেন না, সে ভগবান, আপনি ভগবান নয়। বুঝেছেন? ভগবান ইচ্ছা করলে যে কোনো কাজ যে কোনো শরীর দিয়ে করতে পারে, আমরা যে কোনো কাজ যে কোনো শরীর দিয়ে করতে পারি না। আমরা যেটা দিয়ে করার দরকার সেটা দিয়ে সবসময় সবকিছু পারি না, তাই না? অনেক সময় সব জিনিসের প্রয়োজন পড়ে, থাকি না? চিন্তা কর, অনেক সময় রোগ এমন জুটে যায় মুখ দিয়ে খেতে পারি না, গলার এই লল্লুরিটাকে কেটে এখানে একটা নল ফিট করে সেদিক দিয়ে খাওয়াই, বা নাক দিয়ে একটা নল ঢুকিয়ে দিই, দিয়ে সিরিঞ্জে করে ভাত ডাল তরকারি গুলে নাক দিয়ে ঢুকিয়ে দিলুম পাকস্থলীতে। বুঝেছেন? আমরা ভগবান নই, এই চেষ্টা আমাদের করা বৃথা। তাই যখনই এই কথা বলেছে, সবাই মাটির ঘটে করে জল এনে মহাপ্রভুকে দিচ্ছেন, মহাপ্রভু ঢক ঢক করে খাচ্ছেন। চতুর্দিকে রামস্তুতি, পরে ভক্তগণ, নারা 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 প্রভু বলে অনুক্ষণ। সগনে দুলায় শির নারা নারা বলে, নারার সন্দর্ভ কেহ না বুঝয় সকলে। সবে বলিলেন প্রভু নারা বল কারে, প্রভু বলে আইনু মুই যার অহংকারে। এরপরে খাওয়ার পরে যেমন মাতালরা উল্টো পাল্টা বকে, মহাপ্রভু বলছে নাড়া কই, নাড়া, নাড়া কোথায় গেল? নাড়া, নাড়া মানেও কিন্তু গেঁড়া, বুঝেছেন? গেঁড়া কোথায়, বুঝেছেন? কিন্তু আপনারা এই ভাষা বলবেন না, আমারও বোঝানোর স্বার্থে আমি বলছি। তিনি সবাই মুখে চাচাই করছে, এবার নতুন নাম কি দিল, কে নেড়াটা কে? কেন? আমি যার ডাকে এলাম, যে আমাকে ডেকে এনেছে, এখানে কে ডেকেছিল? অদ্বৈত আচার্য ডেকেছিলেন, যিনি বিষ্ণু তত্ত্ব এবং শিব তত্ত্ব, মহাবিষ্ণু এবং শিবের মিলিত অবতার, তিনি ডেকেছিলেন। তিনি বলছেন যে যার ডাকে আইলাম এখানে, অদ্বৈত আচার্য বলি কথা কহ যার, সেই নাড়া লাগি মোর এই অবতার। মোহরে আনিল নাড়া বৈকুণ্ঠে দেখিয়া, নিশ্চিন্তে রইল গিয়া হরিদাস লইয়া। বেটা আমাকে বৈকুণ্ঠ থেকে টেনে আনলো, আর এখন হরিদাসকে নিয়ে চুপচাপ বসে রয়েছে। হ্যাঁ, সংকীর্তন আরম্ভে মহার অবতার, ঘরে ঘরে করিম মুই সংকীর্তন প্রচার। আমার এই অবতারের কারণ কি? সংকীর্তন করার জন্য। আমি প্রতিটা ঘরে ঘরে নগরে নগরে এই সংকীর্তন প্রচার করব। মহাপ্রভুর কি ইচ্ছা ছিল? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোর মোর নাম। তিনি চেয়েছেন আমার নাম পৃথিবীর প্রত্যেকটা অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে প্রচার হোক। তিনি চেয়েছেন, তাই হচ্ছে। তিনি বলছেন আমি এইটা একটা কর্মসূচি নিয়েছি, আর ও বেটা হরিদাসকে নিয়ে চুপচাপ বসে রয়েছে, কর্মসূচিতে যোগ দিতে হবে না। বিদ্যা ধন কুলে জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। এখানে তিনি বলছেন কারাই সংকীর্তন থেকে দূরে থাকবে না? যাদের 4 রকম অহংকার আসবে। অহংকার সাধারণত 4 রকমের। 1 নম্বর হচ্ছে বিদ্যার অহংকার, আমি কত লেখাপড়া জানা মানুষ, আমি কিনা হরিনাম করব। হ্যাঁ,
দুই নাম্বার হচ্ছে কি ধনের অহংকার, টাকা পয়সা প্রচুর, গাড়ি বাড়ি একদম এলাই ব্যাপার, হ্যাঁ আমি হরিনাম করব, এক অহংকার। তৃতীয় অহংকার কি কুলের অহংকার, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি জমিদার, আমি অমুক, আমি তুসুক ইত্যাদি, কুলের অহংকার, বুঝেছেন। আর রূপের অহংকার, আমি কি সুন্দর দেখতে, আমি কি না কপালে তিলক টেনে, হ্যাঁ কপালের মধ্যে আমি একটা বিশ্রী জিনিস করব, হ্যাঁ ভূত সাজবো, হনুমান সাজবো, ভাববে তারা। মহাপ্রভু বলছেন যাদের অহংকার রয়েছে তারা কোনোদিন আমার সংকীর্তন আন্দোলনে যুক্ত হতে পারে না। তাহলে আপনারা যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে কিছু হলেও আপনাদের অহংকার দূরীভূত হয়েছে, সবটা যদি নাও গিয়ে থাকে কিছুটা দূরে গেছে, যে কারণে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে আপনারা যুক্ত হতে পেরেছেন। সে অধম সবারে না দিনু প্রেমযোগ, ঘুম থেকে উঠো, সে অধম সবারে না দিমু প্রেমযোগ, নগরিয়া প্রতিদিমু ব্রহ্মাদির ভোগ। তিনি বলছেন সে অধম, তাদের বলছে অধম, সেই সমস্ত মানুষদের আমি প্রেম যোগ দেব না, সব দেবো কিন্তু শুদ্ধ প্রেম যোগ দেব না। নগরিয়া প্রতিদিনু ব্রহ্মাদির ভোগ, শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, ক্ষণকে সুস্থির হইলা সুশচী নন্দন। এই কথা শুনে সব ভক্তরা আনন্দ করলেন। কেন কেন আনন্দ করলেন না, মহাপ্রভুর পারিষদ বর্গের বেশিরভাগ 99.9% ছিল গৃহস্থ ভক্ত, আপনার আমার মতো বউ ছেলেপুলে নিয়ে সংসার করা লোক, তারা মহাপ্রভুর পারিষদ ছিল, ঠিক আছে। তো তারা তখন চিন্তা করলো, আনন্দে লাফালো, কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসয়, ভক্ত সব বলে কিছু উপাধি নয়, খবরে করেন প্রভু প্রেম আলিঙ্গন, অপরাধ মোর না লইব সর্বক্ষণ। এই কথা বলার পর উপস্থিত সকল ভক্তদের মহাপ্রভু আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম প্রদান করলেন। হাসে সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়। মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কথায় সব ভক্তরা খুব হাসে, আর তাদের হাসি দেখে নিতাই আর গৌর দুজনে গড়াগড়ি যায়। সম্বরণ নহে নিত্যানন্দের আবেশে, প্রেমরসে বিহ্বল হইলা প্রভু শেষ। ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলেবর। নিতাইয়ের বড় স্বভাব, ছোট ছেলে দেখেছেন, ছোট ছেলেদের যেমন কোনো লজ্জা নাই, লজ্জা তাদের কিছু নাই, তারা যদি হাতে একটা লবেন চুষ পায় সেটাকেই চুষবে, আপনি জামা খুলে দেন, প্যান্ট খুলে দেন, উলঙ্গ হয়ে থাকলো সেটাকেই চুষবে, তাদের অত লজ্জা নেই। ছোটদের লজ্জা আছে? তো মহাপ্রভুর সঙ্গে যেমন নিত্যানন্দ প্রভু ছিলেন, তার এই অবস্থা কি না, সে কি করতে আরম্ভ করলো, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো দিগম্বর হচ্ছে, দিগম্বর মানে উলঙ্গ হয়ে যাচ্ছে। বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলেবর, ছোট ছেলেদের মতো স্বভাব, হি হি হা হা, যেমন ছোট ছেলেরা করে সেরাম করে। কোথায় থাকিল দণ্ড কোথা কমণ্ডল, কোথা বা বসন গেল নাহি আদিমূল। সন্ন্যাসীর দণ্ড কমণ্ডল থাকে, কোথায় তার লাঠি চলে গেছে, আর কোথায় তার কমণ্ডল চলে গেছে নাচতে নাচতে, আর কোথায় নাচতে নাচতে তার কাপড় খুলে গেছে, তার কোনো ঠিক ঠিকানা কে খুঁজে পায় না, কোথায় যে গিয়ে ঢুকে গেছে কার পায়েতে নাচতে নাচতে, কার কোথায়। নিতাই ওইভাবে দাঁড়িয়ে রয়েছে, এ বড় অবস্থা খারাপ। চঞ্চল হইলা নিত্যানন্দ মহাধীর, আপনে ধরিয়া প্রভু করিলেন অস্থির। এদিকে নিতাই বড় চঞ্চল হয়ে গেছে, তার মনের মধ্যে এমন বাচ্চাদের মতো ভাব এসেছে, সে কিছুতেই স্থির হতে পারছে না, বুঝেছেন। গাড়ি অনেক সময় খুব জোরে ছোটে, কিন্তু কন্ট্রোল হয় ব্রেকে বা গাড়ির চাবিতে, তাই না? এই যে আমরা এত বকছি, একটা দিয়ে চুপ, কারেন্টটা চলে যায়, ব্যাস চুপ, তাই কিনা? সেরকম নিতাইকে কেবলমাত্র কন্ট্রোল করতে পারতেন মহাপ্রভু। মহাপ্রভুর কথা নিতাই অঙ্কুশ করি মানি। সেই জন্য চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। স্থির হও কালী পূজা বারে চাহবাস, স্থির করাইয়া প্রভু গেল নিজবাস। নিতাইকে বলাই, নিতাই ধীরে স্থির হও, এমন লাফালাফি করছো কেন, একটু শান্ত হও, কালকে তোমার ব্যাস পুজো, আজকে অধিবাস হলো। অধিবাসের দিন মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম দিলেন, আলিঙ্গন করলেন এবং নিতাইকে কৃপা করলেন, নিতাই মত্ত অস্থির মতো হলো।
এবার কালকের আগামী দিনের ঘটনা, যেদিনে নিতাইয়ের ব্যাস পুজো সেদিনের কি ঘটনা এই বলে দিয়ে মহাপ্রভু কি করলেন, নিজের বাসায় ফিরে গেলেন। নিতাইকে বললেন তুমি শিবা সঙ্গনে থাকো, এখানেই থাকো, কাল তোমার পূজা হবে। ব্যাস পূজা লীলা নিত্যানন্দ প্রভুকে সরভুজ দর্শন, স্পেশাল গিফট দেবেন। ভক্তগণ চলিলেন আপনার ঘরে, নিত্যানন্দ রহিলেন শিবাস মন্দিরে। কত রাতে নিত্যানন্দ হুঙ্কার করিয়া, নিজ দণ্ড কমণ্ডল ফেলিল ভাঙিয়া। রাত্রের মধ্যে স্বপ্ন দেখছে, সে আবার নাচছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আবার নাচছে। সে দেখতে দেখতে নিজের দণ্ড কুমণ্ডল সব ভেঙে ফেলেছে। সন্ন্যাসীর দণ্ড কুমণ্ডল ভেঙে যাওয়া মানে একটা মন খারাপের বিষয়, বাজে লক্ষণ। তো নিতাই তো বুঝে না, আমি মহাপ্রভু ছাড়া কিছু বুঝি না। মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে করতে দণ্ড কুমণ্ডল ভেঙে ভুঙে একাকার করেছে। কে বুঝয় ঈশ্বরের চরিত্র অখণ্ড, কেন ভাঙিলেন নিজ কমণ্ডল দণ্ড। কে বুঝতে পারল না যে কেন নিতাই এরম করছে। প্রভাতে উঠিয়া দেখে রামাই পণ্ডিত, ভাঙা দণ্ড কমণ্ডল দেখিয়া বিস্মিত। রামাই পণ্ডিত ছিলেন নিতাইয়ের সেবায়। ঘুম থেকে উঠে এসে দেখছে নিতাই সব ভেঙে ফেলেছে, দিয়ে বসে বসে হি হি করে হাসছে। যেমন আপনি বসেছেন বসে ফিক ফিক করে হাসছে, লোকে কি বলবে, খ্যাপা পাগল বলবে কিনা, এই করে শুধু হাসছে। বেশ করে সব ভেঙে দিয়েছি। পণ্ডিতের স্থানে কহিলেন ততক্ষণে, শিবাস বলেন যাও ঠাকুরের স্থানে। রামাইয়ের মুখে শুনি আইলা ঠাকুর, বাহ্য নাই নিত্যানন্দ হাসেন প্রচুর। নিতার কোনো কাজ নাই, বাহ্য চেতনা নাই, চিৎকার করে উচ্চ ঈশ্বরে শুধু হাসছে। নিতাই শুধু হাসছেন। দণ্ড লইলেন প্রভু শ্রীহস্তে তুলিয়া, চলিলেন গঙ্গা স্নানে নিত্যানন্দে লইয়া। তখন কি করলেন, ব্যাস পুজোর পূর্বে গঙ্গা স্নান করানো হয়, ঠিক আছে। তো শিবাস ঠাকুরকে ডেকে আনলো, নিতাই এই সব কেস করেছে। শিবাস ঠাকুর এসে সব ভাঙা কুমণ্ডল দণ্ড হাতে নিল, সেগুলো গঙ্গায় ভাসিয়ে দেবো। দিয়ে নিতাইয়ের হাত ধরলো, বলো চলো গঙ্গায় চান করবো। দণ্ড থুইলেন প্রভু শিবাসাদি সবাই, চলিল গঙ্গা স্নানে। দণ্ড থুইলেন প্রভু গঙ্গায় আপনে, চঞ্চল নিত্যানন্দ নামানে বচন, তবে একবার প্রভু করয় তর্জন। এদিকে নিতাই গঙ্গায় নেমেছে। ছোট ছেলেরা দেখবেন গঙ্গার জল পেলে বা পুকুরের জল পেলে এই গ্রীষ্মকালে দমে লাফায়, তাই না? কিছুতেই উঠতে চায় না জল থেকে, যদি ওর ঠান্ডা লাগবে, সর্দি বসে যাবে, এই হবে তাই হবে, কিছুতেই উঠে না। শিবাস ঠাকুর, রামাই পণ্ডিত সকলে নিতাইকে বলছে, নিতাই অনেকক্ষণ তো জল ঘাঁটছো, আর কেন, এবার তো উঠে এসো। নিতাইয়ের ঘোড়ার ডিমটাকে, সে ওঠে না, চুপচাপ জলের মধ্যেই লাফালাফি করে। এখন ঘটনা কি, কুম্ভীর দেখিয়া তারে ধরিবারে যায়, গদাধর শিবাস করে হায় হায়। গঙ্গায় কুমির বেরিয়েছে, নিতাইয়ের মাথায় ঝোঁক চেপেছে কুমিরটাকে ধরবো। চিন্তা করেন, কুমির ধরবার ঝোঁক উঠেছে মাথায়। আর এদিকে গদাধর পণ্ডিত আর বাকিরা, শ্রীনিবাস আচার্য সবাই বলছে হায় হায়। কুমিরের কাছে গেলে কুমির কি করবে, কামড়ে তাকে ক্ষতবিক্ষত করে দেবে। সাঁতারে গঙ্গার মাঝে নির্ভয় শরীর, চৈতন্যের বাক্যে মাত্র কিছু হয় স্থির। এই করে সে সাঁতরে কি করেছে, সোজা গঙ্গার মাঝে চলে গেছে, গিয়ে সেখানে যে কুমির ঘুরছে, কুমিরটাকে ধরে তার পিঠে উঠে পড়েছে। নিতাই কোথায় এখন, কুমিরের পিঠে। এবার ছোট ছেলেরা দেখবেন যেমন পাঁচ বালিশের উপরে বসে মোটরসাইকেল চালায়, অভিজ্ঞতা আছে না, বাচ্চা কাচ্চা দেখবেন ফর করে মুখে আওয়াজ করে। নিতাই কি করেছে, কুমিরের পিঠে চেপে কুমিরের কান দুটোকে ধরেছে, ধরে কুমিরটার পিঠে মোটরসাইকেল চালানোর মতো গোটা গঙ্গা এমাথা ওমাথা স্পিড বোটের মতো ঘুরছে। সবাই বলছে নিতাই নেমে এসো, আর কেন ঘোরো এরাম করে, ব্যাস পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। নিতাই কারুর কথা শোনে না। আর নিতাইয়ের এক জায়গায় দড়ি বাঁধা আছে, কোথায় বলেন তো, গৌরের কাছে। যখন দেখলো কারুর কথা শুনছে না, মহাপ্রভুর কাছে সবাই ভক্তরা গেছে, গিয়ে নালিশ করেছে, প্রভু নিতাইকে জল থেকে তোলা যাচ্ছে না, সে জলে নেমেছে আর একটা কুমিরের পিঠে উঠে এদিক 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 করছে, কিছুতেই উঠে না। তুমি এক কাজ করো, চলো। তখন আসলেন মহাপ্রভু ওই গঙ্গার তীরে, এসে কি বললেন, নিত্যানন্দ প্রতি ডাকি বলি বিশ্বম্ভর, ব্যাস পূজা আসি ঝাঁট করহ সত্তর। শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনে, স্নান করি গৃহে আইলেন প্রভু শনে। এখন মহাপ্রভু যখনই আসলেন, এসে বলল নিতাই, ব্যাস নিতাই আর কোন রকম সমস্যা করলেন না, চুপচাপ ভালো ছেলের মতো কুমিরের পিঠ থেকে নেমে এসে পাড়ে দাঁড়ালেন,
গামছা দিয়ে শরীর টরীর মুছলেন, এসে মহাপ্রভুর সঙ্গে আসিলেন যেখানে ব্যাস পুজো হবে। আসিয়া মিলিল সব ভগবতগণ, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করিছে কীর্তন। সেখানে এসে দেখে এরকম সব ভক্তরা বসে আছে আর সবাই হরিনাম সংকীর্তন করছে। শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য, চৈতন্য আজ্ঞায় করেন সর্বকার্য। আজকের পুরোহিত হচ্ছেন কে? শ্রীবাস ঠাকুর। তিনি আজকের পূজারী। নিতাইকে বসিয়েছেন বিষ্ণু ঘটটার উপর, আর মহাপ্রভু যা যা বলছেন উনি সেই নির্দেশ অনুযায়ী কার্য করছেন। মধুর মধুর সবে করে কীর্তন, শ্রীবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন। সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত, করিলা সকল কার্য যে বিধি বোধিত। দিব্যগন্ধ সহিত সুন্দর বনমালা, নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা। এখন মহাপ্রভু কি করলেন? সবকিছু সিস্টেম অনুযায়ী শ্রীবাস ঠাকুরকে বললেন অভিষেক করার জন্য যেই সমস্ত দ্রব্যাদির প্রয়োজন হয় 64 উপাচারে তাকে অভিষেক করলেন। অভিষেক করে খুব সুন্দর একটা ফুলের মালা নিতাইয়ের হাতে দিলেন, দিয়ে বললেন কি যে তুমি এইটা কি করো, ব্যাসদেবের গলায় পরিয়ে দাও। ব্যাসদেবের গলায় পরিয়ে দাও, কারণ ব্যাস পূজা হচ্ছে মানে ব্যাসদেব। এই যে আমরা বসে আছি, এই চেয়ারটা হয়তো সুপ্রিম কোম্পানির হতে পারে, কিন্তু এই আসনটাকে বলে ব্যাসাসন। কথা হয়তো আমরা বলি, কিন্তু এই আসনটাকে সম্মান করা উচিত। এই আসনটা হচ্ছে ব্যাসাসন, বুঝেছেন? তো সেই ব্যাসদেবের গলায় মালা দিয়ে জন্মদিন পালন করা হয়। শুনো শুনো নিত্যানন্দ এই মালা ধরো, বচন পড়িয়া ব্যাসদেবে নমস্কর। বলে নিতাই এই মালাটা হাতে ধরো, আর আমি যে মন্ত্রগুলো বলছি সেই মন্ত্রগুলো বলে তুমি ব্যাসদেবের গলায় মালাটা দিয়ে দাও। শাস্ত্র বিধি আছে মালা আপনে সে দিবা, ব্যাস তুষ্ট হইলে সর্ব অভীষ্ট পাইবা। শাস্ত্রে রয়েছে যদি ব্যাসদেবকে সন্তুষ্ট করা যায় তাহলে তুমি তোমার অভীষ্ট ফল পাবে। যাতে শুনো নিত্যানন্দ করে হয় হয়, কিসের বচন পাঠ প্রবোধনালয়। নিতাইকে এই কথা বলে, নিতাই শুধু মুখে একটাই উত্তর করে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয় হয় হয়, যেটা বলছো সেটা হয়। কিবা বলে ধীরে ধীরে বুঝানো না যায়, মালা হাতে করি পুনঃ চারিদিকে চায়। হাতে মালা দিয়ে দিয়েছে, হাতে মালা দিয়ে দিয়েছে, মুখে বিড়বিড় বিড়বিড় করছে। এরি তোকে বলছি না ব্যাসদেবের গলায় মালা দিয়ে যে মন্ত্রগুলো বলছি কোনো কিছু কাজ করে না। নিতাই শুধু বিড়বিড় করছে, এদিক আর ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে, কাউকে যেন খুঁজছে। প্রভুরে ডাকিয়া বলে শ্রীবাস উদার, না পূজার ব্যাস শ্রীপাদ তোমার। শ্রীবাস ঠাকুর বলছে রেগে গিয়ে মহাপ্রভুকে ডেকে বলছেন, আরে মহাপ্রভু দেখেন, হ্যাঁ কি লোকের ব্যাস পুজো করাতে নিয়ে এসছো, এ কোনো কথা শোনে না, যা বলি উল্টো কাজ করে। বলি মালা ব্যাসদেবের গলায় দিতে, মন্ত্র বলতে চুপচাপ মুখে দাঁড়িয়ে ভিড় 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 করে, কোনো কথার উত্তর নাই, কিছু নাই। এ কি লোককে তুমি নিয়ে এসেছো? শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্বর, ধাইয়া সম্মুখে প্রভু আইলা সত্তর। শ্রীবাসের কথা শুনে মহাপ্রভু আসলেন, এসে নিতাইকে বললেন, প্রভু বলে নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া করো ঝাঁট ব্যাসের ও পূজন। মহাপ্রভু বললাই নিতাই, তোমাকে এতক্ষণ ধরে বলছি কোনো কথা কানে যাচ্ছে না, তাড়াতাড়ি ব্যাসদেবের গলায় মালা দাও যাতে তোমার জীবনের সমস্ত অভীষ্ট পূরণ হয়। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্বর, মালা তুলি দিলা তার মস্তকের উপর। যখনই সামনে মহাপ্রভুকে দেখলেন, নিতাইয়ের ঘের ভেঙে গেল, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর গলায় মালা দিয়ে প্রণাম করে নিলেন। প্রণাম করে কি বললেন, চাচর চিকুরে মালা শোভে অতি ভাল, সরভুজ বিশ্বম্বর হইল তৎকাল। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল, দেখিয়া মূর্ছিত হইল নিতাই ও বিহল। যেমনি নিতাই তুলে দিয়েছেন মহাপ্রভুর গলায় সেই মালা, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সরভুজ রূপ দিয়ে দর্শন দিয়েছেন। 6টা হাত, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম, এক হাতে হল, এক হাতে মুসল। কি বোঝা যায় এর থেকে? যেই গৌর সেই নিতাই, যেই কৃষ্ণ সেই বলরাম, পার্থক্য কিছু নাই, শুধু রঙের পার্থক্য, এটা সাদা ওটা কালো, বুঝেছেন? যারা এটাকে পৃথক বলে মনে করে
তাদের বলা হয় পাষণ্ডী। সেই জন্য তিনি বলছেন, নিতাই বিহ্বল হয়ে দেখলেন, সরভুজ দেখি মূর্ছা পাইল নিতাই, করিরা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। ভয় পাইলেন সব বৈষ্ণবের গণ, রক্ষ কৃষ্ণ করেন স্মরণ। সব ভক্তরা তখন ভয় পেয়ে গেলেন আর প্রার্থনা করলেন, হে কৃষ্ণ তুমি নিতাইকে রক্ষা করো। নিতাই যখন পড়তেন আলতো আলতো করে, স্লো মোশনে নয়, গদাম করে পড়তেন, মাটি কাঁপিয়ে একদম। শব্দ শুনে লোকে ভাবতো যেন হাড়গোড় ভেঙে যাচ্ছে, এমন কাঁচার খাচ্ছে। হুঙ্কার করেন জগন্নাথের নন্দন, কক্ষে তুলি দিল যেই বিশাল গর্জন। মূর্ছা গেল নিত্যানন্দ, সরভুজ দেখিয়া আপনে চৈতন্য তোলে গায়ে হাত দিয়া। এখন মহাপ্রভুর কারণে নিতাই অজ্ঞান হয়ে গেছে, তাই মহাপ্রভু কি করছেন, হুঙ্কার করছেন, গিয়ে নিতাইয়ের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, নিতাই উঠো, তাড়াতাড়ি উঠো, তুমি তো আমার কারণে এরম করেছ। সরভুজ দর্শন করে সম্মান না অপমান বোঝা দরকার এগুলো। অনন্তপুরী জগতের মালিক, সে কিন্তু ভিখারি নয়। এই শিক্ষা অবশ্যই আমাদের পাওয়া উচিত, তাই না? যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে কিন্তু ভিখারির বাচ্চা নয়। সে জগৎবাসীকে কৃপা করার জন্য এই জগতে নিজেকে প্রকট করেছেন, যাতে আমাদের মতো অধপতিত জীব এই জগৎ থেকে উদ্ধার পায়। আর আমরা তাকে মনে করি ভিখারির বাচ্চা, 2 টাকা 4 টাকা 5 টাকা অচল ছেঁড়া 10 টাকা ছোট 1 টাকার কয়েন দিয়ে উদ্ধার করি। খুব ভালো। উঠো উঠো নিত্যানন্দ, স্থির করো চিত, সংকীর্তন শুনো তোমার সমিহিত। আরে নিতাই উঠো, তোমার জন্য কত কীর্তন হচ্ছে, তুমি শুনবে না, নাচবে না? যে কীর্তন নিমিত্ত তোমার অবতার, সে তোমার সিদ্ধ হইল কিবা চাহো আর। যে জন্য তুমি এই জগতে এসেছো, নিতাই কেন এই জগতে এসেছে? সংকীর্তন আন্দোলনকে আরো বেশি করে ত্বরান্বিত করার জন্য। তিনি কেন নামট্য স্থাপন করেছেন? আরো বেশি করে তার প্রভুর নাম জগতে প্রচার হওয়ার জন্য। তুমি আর কি চাও? তোমার সে প্রেম ভক্তি, তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। মহাপ্রভু বলছে, হে নিতাই তুমি কি, তোমার সে প্রেম ভক্তি, তুমি প্রেমময়, তুমি হচ্ছে সেই প্রেমের ঠাকুর। তুমি যদি কাউকে প্রেম না দাও, কেউ তো আমার প্রেম পেতে পারে না, কেউ তো আমাকে লাভ করতে পারে না। নিতাইয়ের কৃপা যদি না হবে তো গৌরকে লাভ করা যাবে না, তুমি যত যাই করো। মহাপ্রভু নিজে বলছেন, আপনা সম্বরি উঠো নিজ জন চাহো, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাও। আজকে তোমাকে কি করলাম, ঢালাও পারমিশন দিলাম, তোমার যাকে পছন্দ তুমি তাকেই এই প্রেম দিতে পারো। তোমাকে সেই ডিলারশিপ দিয়ে দিলাম, তোমাকে সেই পারমিশন দিয়ে দিলাম, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে প্রেম দাও। তিলার দেখে তোমার যাহারা দেশ রহে, ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। কেউ যদি তোমার চরণে তিলের থেকে অর্ধেক এরকম সংকোচ রাখে, তাহলে কি, তাহলে আমি তাকে কৃপা করব না। নিতাই চরণে অপরাধ, আমার দোষ নাই, তার প্রেম ভক্তিবাদ। মহাপ্রভু বলছেন, আমি তাকে সব দেবো, কিন্তু প্রেম আর ভক্তি দেবো না। বুঝেছেন? তো সেই জন্য তিনি বলছেন, পাইলা চৈতন্য নিত্যাই প্রভুর বচনে, হইলা আনন্দময় সরভুজ দর্শনে। যে অনন্ত হৃদয়ে বসেন গৌরচন্দ্র, সেই প্রভু অবিস্ময় জানো নিত্যানন্দ। সরভুজ দৃষ্টি টানে কোন অদ্ভুত অবতার অনুরূপ, এসব কৌতুক রঘুনাথ প্রভু যেন পিণ্ড দান কইলা, প্রত্যক্ষ হইয়া তাহা দশরথ লইলা। সে যদি অদ্ভুত তবে এহ অদ্ভুত, নিশ্চয় সকল এই কৃষ্ণের কৌতুক। নিত্যানন্দ স্বরূপের স্বভাব সর্বথা, তিলার থেকে দাস্য ভাব না হয় অন্যথা। লক্ষণের স্বভাব যে হেন অনুক্ষণ, সীতাবল্লভের দাস্য মন প্রাণ ধন। এই মতো নিত্যানন্দ স্বরূপের মন, শ্রী চৈতন্য দাস্যে প্রীতি অনুক্ষণ। যদ্যপিও অনন্ত ঈশ্বর নিরাশ্রয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়। অর্থাৎ নিতাইকে এই যে কৃপা করলেন, জানো কি হলো, পিণ্ড দানের সময় যেভাবে দশরথকে পিণ্ড দান করা হয়েছিল, যেভাবে পিণ্ড গ্রহণ করেছিলেন, তিনি যেন সেইভাবে
এই মহাপ্রভুর কৃপা গ্রহণ করলেন। সর্বসৃষ্টির অভাব যে সময় হয়, তখনও অনন্ত রূপ সত্য বেদে কয়, তথাপিও অনন্ত দেবের স্বভাব। নিরবধি প্রেম দাস্য, দাস্য ভাবে অনুরাগ, যুগে যুগে প্রতি অবতারে অবতারে স্বভাব তাহার দাস্য বুঝহ বিচারে। সে লক্ষণ অবতারে অনুজ হইয়া নিরবধি সেবেন অনন্ত দাস্য পাইয়া। অর্থাৎ নিতায়ের স্বভাব কি? প্রত্যেকটা জীবনে ভগবানের দাসত্ব করা, ভগবানের সেবা করা। দেখুন, যখন রামচন্দ্র রূপে এসেছিলেন তখন লক্ষণ রূপে ছিলেন, তিনি করেছিলেন। বলরাম বড় ভাই হয়ে এসেছিল, কিন্তু কৃষ্ণর সেবা করেছিলেন, কৃষ্ণ যা বলেছিল শুনেছিলেন। এখন তিনি নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন মহাপ্রভুর অনেক আগে, তবু মহাপ্রভু যা বলছেন তিনি তাই করছেন। জ্যেষ্ঠ হইয়া বলরাম অবতারে, দাস্য যোগে কবু না ছাড়িলেন অন্তরে। স্বামী করি সব দেশে বলেন কৃষ্ণপতি, বিনা ভক্তি বিনা কখনো না হয় অন্যমতি। সেই প্রভু আপনে অনন্ত মহাশয়, নিত্যানন্দ মহাপ্রভু জানিও নিশ্চয়। ইহাতে যে নিত্যানন্দ বলরামের প্রতি ভেদ দৃষ্টি হেন করে সেই মূঢ়মতি। কেউ যদি নিতাই আর বলরামের মধ্যে ভেদ দৃষ্টি করে, যে দুটো মনে হয় এক নয়, দুটো আলাদা, সেখানে ভগবান বলছেন সে হচ্ছে মূঢ়মতি, বোকা। সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, বিষ্ণু স্থানে অপরাধ সর্বথা তাহার। ব্রহ্মা মহেশ্বর বন্দ্য যদ্যপি কমলা, তবু তার স্বভাব চরণ সেবা খেলা। বিষ্ণু স্থানে যেভাবে রমা অর্থাৎ লক্ষ্মী দেবী সেবা করেন, লক্ষ্মী দেবী কিভাবে সেবা করেন বিষ্ণুর? সারাদিনে 1 ঘন্টা 2 ঘন্টা কতক্ষণ করেন? সব সময় তিনি ভগবানের পা সেবা করেন, চরণ সেবা করেন, তাই না? এবং এর থেকেও বেশি সেবা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে করছেন। অতএব তাহার যে স্বভাব কহিতে সন্তোষ পায়েন প্রভু, করে সন্তোষ পায়েন প্রভু সকল হইতে। ঈশ্বরের স্বভাব কেবল ভক্তবশ, বিশেষ প্রভুর মুখে শুনিতে এ যশ। ঈশ্বরের স্বভাব কি? সে হচ্ছে ভক্ত দ্বারা বশীভূত হয়। টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত ঐশ্বর্য দিয়ে ঈশ্বরকে বশ করা যায় না। ভগবানকে বশ করতে হয় কেবলমাত্র ভক্তি দ্বারা, যার জন্য ভগবানের আর এক নাম ভক্তিবশ মাধব। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত, অতএব বেদ কহে স্বভাব ও চরিত। বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে কহে পুরাণে, সেই মতো লিখি আমি পুরাণ প্রমাণে। নিত্যানন্দ স্বরূপের এই বাক্য মন, চৈতন্য ঈশ্বর বুঝি তারও একজন। অহর্নিশি মুখে নাহিক অন্য কথা, মুই তার হেন মোর ঈশ্বর সর্বথা। চৈতন্যের সঙ্গে যে মহরের স্তুতি করে, সেই সে মহর ভৃত্য পাইবে কোমরে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর সেবা করা এবং নিত্যানন্দ প্রভুর সেবা করে ভৃত্য ভাব নিয়ে যে করে, সেই কেবলমাত্র আমাকে লাভ করতে পারবে। আপন কহিয়াছেন সরভুজ দর্শন, তার প্রীত কহিতা এসব কথন। তিনি সরভুজ দর্শন দিয়ে মানুষের কাছে এই কথাগুলি বললেন। পরমার্থে নিত্যানন্দ তাহার হৃদয়, দোহা দোহা দেখিতে আছেন সুনিশ্চয়। তথাপিও অবতার অনুরূপ খেলা, করেন ঈশ্বর সেবা কে বুঝিবে লীলা। তিনি কি করেন? তবু মাঝে মধ্যে ছোট ছেলেদের মতো আচরণ করেন। এই আচরণ দেখে কখনোই তার লীলা বোঝা সম্ভব নয়। সেও সে স্বীকার করে প্রভু আপনে, তাহা গায় বর্ণ বেদে ভারত পুরাণে। যে কর্ম করায় প্রভু সেই হয় বেদ, তাহি গায় সর্ববেদে ছাড়ি সর্বভেদ। ভক্তি যোগ বিনা ইহা বুঝেন না যায়, জানে জন কত গৌরচন্দ্র কৃপায়। অর্থাৎ ভগবানকে যদি বুঝতে হয় তাহলে কেবলমাত্র ভগবানের কৃপার প্রয়োজন। সেই সেই জীব তরিবারে পারে, কৃষ্ণের কৃপালে সয়েছে যাহারে। সেই সেই মানুষ বা সেই সেই প্রাণী ভগবানকে জানতে পারে কারা? যাকে ভগবান কৃপা করে জানতে দিয়েছেন। এখন এই জগতে অনেক কুঁড়ে মানুষ আছে, তারা অনেক সময় বলো ভগবান কৃপা করে জানতে দিলে তবে তো ভগবানকে জানবো। তাহলে ভগবান কৃপা করেননি। অনেকে বলেন না, ভগবান যখন টানাবে। ভগবান কাউকে টানেনও না, কাউকে ঠেলেনও না।
বুঝেছেন? কারণ বিশেষ করে মানব শরীরে, গীতায় ভগবান বলছেন বিশেষ করে মানব শরীরকে, মানুষ্যজনীকে তিনি কি করেছেন? স্বাধীনতা দিয়ে রেখেছেন যে আমরা কি করি। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভুজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি, পেয়ে যদি ভগবানের সেবা পূজা না করি তাহলে কি হবে? চরমে পরিবে লাজে। জীবনের অন্তিমে শেষ সময় ভগবানও কপাল চাপড়ে জিজ্ঞেস করবে, তুই কেন গেলি, তুই কেন গেলি, আমার কাছে কি বলে গেছিলি, আমরা কি বলে এসেছিলাম ভগবানের কাছ থেকে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলি। আমরা সবাই মাতৃজঠরে থেকে কি করেছি? ভগবানকে কথা দিয়েছি, আমাদের এই চরম পরিস্থিতি থেকে মুক্তি দাও, আমি অবশ্যই তোমার সেবা করব। কিন্তু আমরা করলাম, জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। যার ভজনা করা দরকার তার ভজনা না করে কি করলাম? উল্টো পাল্টা জিনিসের ভজনা করলাম। ভগবানকে ভালোবাসা দরকার, তাকে না ভালোবেসে একটা ফেতি কুত্তাকে ভালোবাসলাম, রাম রাগলাম টমি, তাকে নিয়ে খাটে শুলাম, তাকে নিয়ে টিভি দেখলাম, সোফায় বসালাম, হাতে খাওয়ালাম, সকালে পায়খানা পেচ্ছাপ করাতে নিয়ে গেলাম। ভালো যদি জগতে বাঁচতে হয় কাকে ভালোবাসা উচিত? যে ভালোবাসার প্রকৃত প্রতিদান দেবে, এমন কাউকে ভালোবাসা উচিত যে ভালোবাসার প্রতিদান দেবে না। ভগবানকে ভালোবাসলে ভগবান প্রতিদানে কি দেবে? তোমাকে গোলক বৃন্দাবন নিয়ে যাবে, আর এই জগতে আর কেউ দেবে না। নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের প্রেমিকাকে ভালোবাসুন, নিজের সন্তানকে ভালোবাসুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার যাকেই ভালোবাসুন। শাস্ত্র বলে ধনজন পরিবার কেহ নহে কভুকার। ধন জন পরিবার কেউ কারুর নয়, কালে মিত্র অকালে অপর। এই বন্ধু এই শত্রু, যতক্ষণ তোমার হয়ে কথা বললো, তোমার হয়ে রইল, তোমার স্বার্থ মেনে চললো, ততক্ষণ সে তোমার বন্ধু। যেমনি স্বার্থ ফুরিয়ে গেল ব্যাস বিভিন্ন ভাষা মুখে প্রয়োগ আরম্ভ হবে, তারপর যেগুলো প্রকাশ্যে বলা হয়তো সম্ভব নয়। তো সেই জন্য তিনি বলছেন যে তবে কলহ নিত্যানন্দ শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে সে কলহ দেখো সব কুতহল। ইহা না বুঝিয়া কেউ কোন বুদ্ধি নাশ, একে বন্দে আর নিন্দে যাইবে কোনাস। তাই না করে কলিযুগের মানুষ কি করবে? একজনকে বন্দনা করবে, একজনকে নিন্দা করবে। দেখবেন অনেক মানুষ আছে থেকে থেকে বলে জয় নিতাই জয় নিতাই। কেন গৌর কি বানের জলে ভেসে এলো? গৌর বানের জলে ভেসে এলো কেন? বলো না জয় পতিত পাবন গৌর নিতাই, নো প্রবলেম। গৌর তো বানের জলে ভেসে এলো না। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলছেন যে কলিযুগের মানুষ কাকে ভজনা করা উচিত সেটা নিজেরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না। কেন না? তারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে না। শাস্ত্রগ্রন্থ যদি অধ্যয়ন করা হয় তাহলে জানা যাবে প্রকৃত ভজনা কার করা উচিত, কার সেবা করা উচিত। ব্রহ্মাজি যিনি সিনিয়র দেবতাদের মধ্যে সব থেকে সিনিয়র, যিনি গর্ভদক্ষায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে আবির্ভূত হয়েছিলেন, তিনি তার সংহিতায় ৫ম নম্বর শ্লোকে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণম তমাহং ভজামি। চৈতন্য চরিতামৃতে বলছেন একল ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নৃত্য। কৃষ্ণই একমাত্র ভগবান। ভাগবতমে বলছে এতে চংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃহয়ন্তি যুগে যুগে। সমস্ত অবতারের সার গোরা অবতার, অবতার সার গোরা অবতার, কেননা ভজিলি তারে করি নিরে বাস গেল না পিয়াস। তো সেই হচ্ছে ব্যাপার। চৈতন্য মহাপ্রভু এসেছেন সমস্ত অবতারের সার হয়ে। এখানে খুব সুন্দর করে বলছেন কোন মূর্খ ব্যক্তি ব্রাহ্মণের পদযুগল পুজো করে পুনরায় তাকে মস্তকে আঘাত করলে যেমন নরকগামী হয়, তেমনি যিনি বিগ্রহে বিষ্ণুর পূজা ত্যাগ করে জীবের হৃদয়ে অবস্থিত সেই সর্বব্যাপী বিষ্ণুকেই অবজ্ঞা করেন, তিনি সবসময় নরকগামী হয়ে থাকেন। তিনি দেখেন কি মন্দিরেই রয়েছেন যে বিগ্রহ সেই নাকি ভগবান। ভগবান তো বলছেন গীতাতে যে আমি প্রত্যেকের হৃদয়ের মধ্যে অবস্থান করছি।
কৃষ্ণ নিজেকে 3 রূপে প্রকাশিত করছে, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু। তিনি বলছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকের হৃদয়ে অতি নিকটে আমি অবস্থান করছি। ভগবানকে সেবা করো। ভগবান নিজে বলছে আমার পূজে, আমার ভক্ত পূজে মাত্র সে দাম্ভিক নহে মন, কৃপার পাত্র, প্রসাদের পাত্র। আমাকে পুজো করে অথচ আমার ভক্তদের অতটা গুরুত্ব দেয় না, তাকে দাম্ভিক বলছেন। বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে, সহজ জীবের যে অধম পীড়া করে, বিষ্ণু পূজিয়াও যে প্রজার পীড়া করে, পূজাও নিষ্ফলে যায় আর দুঃখে মরে। সর্বভূতে আছেন বিষ্ণু, না জানো জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রকৃত হইয়া। এক হস্তে জানো বিপ্রা চনপাকালে, আর হস্তে ঢেলা মারে মাথার কপালে। সব লোকের কি কুশল কোন ক্ষণে, হইয়াছেন হইবেগ বুঝো ভাবি মনে। যত পাপ হয় প্রজা জানে রে হিংসিলে, তার শতগুণে হয় বৈষ্ণব নিন্দিলে। তিনি বলছেন যদি কোনো মানুষ সাধারণ মানুষের প্রতি হিংসা করে, তার যত পাপ না হয় তার শত সহস্র গুণ বেশি পাপ অপরাধ হয় যখন কেউ কোনো বৈষ্ণবকে নিন্দা করে। বারবার বলছেন শ্রদ্ধা করি মূর্তি পূজে, ভক্ত না আদরে, মূর্খ নিজ পতিতায়ে দয়া নাহি করে। এক অবতার ভজে না ভজয়ে আর, কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার। বলরাম শিব প্রতি প্রীত নাহি করে, ভক্তাধম শাস্তে করে এসব জনারে। নিত্যানন্দ গৌরচন্দ্র নাচে একঠাই, মহামত্ত দুই ভাই কারো বাহ্য নাই। সকল বৈষ্ণব হইলা আনন্দে বিহ্বল, ব্যাস পূজা মহোৎসব মহাকুতহল। এই বলতে বলতে নিতাই আর গৌর দুজনে উদ্দণ্ড নৃত্য করছেন, আর সেই নৃত্য ব্যাস পুজোর মধ্যে চলছে। খুব কোলাহল হচ্ছে, কেহ নাচে, কেহ গায়, কেহ গড়ি যায়, সবেই চরণ ধরে যে যারে পায়। শুধু গৌরার নিতাই একে অপরের চরণ ধরছে না, যে যার নাচতে নাচতে যার পা সামনে পাচ্ছে সেই তার পা খপ করে ধরে ফেলছে। ও পা ধরছে, অন্য কিছু না। চৈতন্য প্রভুর মাতা জগতের আই, নিভৃতে বসিয়া রঙ্গ দেখেন তথাই। আর এই রঙ্গ দূর থেকে বসে একজন দেখছে আর চোখের জল ফেলছে। কে? চৈতন্য মহাপ্রভুর মা। কি নাম? সচিমা। দূর থেকে এই অপ্রাকৃত গৌরার নিতায়ের লীলা দর্শন করে তিনি কান্না করছেন। বিশ্বম্ভর নিত্যানন্দ দেখেন যখনে, দুইজন মোর পুত্র হেন বাসে মনে। কারণ মায়ের মনে বড় কষ্ট ছিল। প্রথম যে ভাই ছিল সে তো কিছুদিনের মধ্যে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেছিল, তাই বড় ছেলে চলে যাওয়ার একটা কষ্ট ছিল। তাই নিতাই আজ ফিরে এসেছে। বড় ছেলে মনে করে গৌরা নিতাইকে দেখে তিনি আনন্দ পাচ্ছেন। ব্যাস পুজো মহোৎসব পরম উদার, অনন্ত প্রভু সে পারে ইহাবর নিবার। সূত্র করি কহি চৈতন্য চরিত, তেজের মতে কৃষ্ণ গাইলেন হয়ে স্থিত। দিন অবশেষে হইল ব্যাস পূজার অঙ্গে, নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্ভর সঙ্গে। পরম আনন্দে মত্ত ভগবতগণ, হা কৃষ্ণ বলিয়া সবে করেন ক্রন্দন। ব্যাস পুজো আজকে শেষ হয়ে গেল, এখন দিনের শেষে একে অপরকে ছেড়ে চলে যেতে বড় কষ্ট লাগছে, তাই সবাই হা কৃষ্ণ বলে কাঁদতে থাকে। এই মতো নিজ ভক্তি যোগ প্রকাশিয়া, স্থির হইলা বিশ্বম্ভর সর্বগণ লইয়া। ঠাকুর পণ্ডিত প্রতি বলে বিশ্বম্ভর, ব্যাসের নৈবেদ্য সহ আনহ সত্তর। ততক্ষণে আনিলেন সর্ব উপহার, আপনেই প্রভু হস্তে দিলেন সবার। জন্মদিনের আগে একটা গিফট দিতে হয়, তাই না? পুরস্কার। খালি হাতে খেতে যাবেন, গিফট। আবার ফিরতি গিফটও দেয় অনেকে। তাই যখন মহাপ্রভু বললেন যারা এসেছিলেন সবাইকে একটা করে গিফট দেওয়া হবে, যাও ব্যাসদেবের থালাটা নিয়ে এসো, নৈবেদ্যে কি কি পড়েছে দেখি। প্রভু হস্তের দ্রব্য পাই ততক্ষণ, আনন্দে ভোজন করে সব ভগবতগণ। সবাই আসলো কি? প্রসাদের থালা। সবাই বসে গেল প্রসাদ পেতে, আর সবাইকে প্রসাদের থালা থেকে প্রসাদ দিল। যতেক আছিল সেই বাড়ির ভিতরে, সবারে ডাকেন প্রভু দিয়া নিজ করে। যতেক আছিল সেই বাড়ির ভিতরে, সবারে ডাকিয়া প্রভু নিজ নিজ হারে। সবাইকে বাড়ির ভিতর থেকে ডাকলো, ডেকে নিজে হাতে খাওয়ালো। ব্রহ্মাদি পাইয়া যার ভাগ্য হেন মানে, তাহা পায় বৈষ্ণবের দাস দাসীগণে।
ব্রহ্মা পর্যন্ত এরকম সৌভাগ্যের সূচনা পায় না, যেটা মহাপ্রভুর কৃপায়, নিতাইয়ের কৃপায় সবাই লাভ করলো। সেই সব কৌতুক যত শ্রীবাসের ঘরে, থেকে শ্রীবাস ভাগ্যে কে বলিতে পারে। সেই এক ভাগ্য শ্রীবাস পণ্ডিতের ঘরে সবাই লাভ করলেন। এই মতো নানা দিনে নানা কৌতুকে নবদ্বীপে হয় নাহি জানে সর্বলোকে। এই একই কৌতুক নানা ঘরে নানা দিকে চলতে থাকে, আর সবাই গৌরনীতার এই লীলা দর্শন করে আনন্দ পায়। যারা এই পতিত পাবন গৌরনীতার লীলা শ্রবণ করেন তারা কৃষ্ণ প্রেমধন লাভ করেন। তো যারা আজকে মনোযোগ সহকারে লীলা শ্রবণ করলেন, কৃষ্ণ প্রেমধন লাভ করবেন অবশ্যই। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র জান, বৃন্দাবন দাস তছু পদ যুগ গান। বৃন্দাবন দাস ঠাকুর এই বলে নিত্যানন্দ প্রভুর ব্যাস পুজোর সমস্ত কিছু কমপ্লিট করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন?